খুব সুন্দর কেকটা হয়েছে আর কত নরম হয়েছে, খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর এক্সপ্রেস ফুডে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নতুন রেসিপি এমন একটা রেসিপি বানাবো, না আটা, না ময়দা, না তেল, না বাটার, না ঘি, সব কিছু ছাড়াই একটা কেক বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি যে কেকটা বানাবো, কেকটাতে আমি ময়দাও ইউজ করবো না, আটাও ইউজ করবো না, অথচ ঘি বা বাটার কিছু ইউজ করবো না। এমনভাবে কেকটা বানাবো কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। চলুন তাহলে আমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমি কিভাবে বানিয়ে নিই আজকে ভিডিওটা। নিয়েছি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি নিয়েছি, আর একটা এরকম ছোট বাটি নিয়েছি। এই বাটি মেপেই আমি এক বাটি সুজি নেব। পুরো এই যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা হলেই আমার কেকটা বানানো হয়ে যাবে। এই সুজিটা একটু মোটা দানা, একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। আপনারা যদি একটু সরু দানাও সুজি নেন, আর মিক্সিতে ঘোরানোর কোনো প্রয়োজনই নেই, একটু মোটা দানা, তাই আমি একটু ঘুরিয়ে নিয়ে আসবো। যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি, এখানে এক বাটি দুধ প্রথমে দিয়ে দেব। এখানে আমার 2 বাটির মতো দুধ লাগবে আর কি। প্রথমে এক বাটি দিয়ে দেব, এখন রেখে দেব। যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি, তার জন্য হাফ বাটি চিনি দেব। যতটা সুজি নেবেন তার অর্ধেকটা চিনি নিতে হবে। চিনিটা দুধের মধ্যে দিয়ে দেবো, কোনো পাউডার করার ঝামেলা নেই। চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব দুধের সঙ্গে। দিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নেব দুধের সঙ্গে। ভালো করে গুলিয়ে নিয়েছি, চিনি গলে গেছে। এবারে যে সুজিটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছিলাম, এই সুজিটা দিয়ে দেব। এবার দুধ, চিনি আর সুজি একসঙ্গে ভালো করে গুলিয়ে নেব। সুজি এইভাবে মেখে আমি রেখে দেব 10 মিনিট। এই যে এইভাবে মেখে রেখে দেব, সুজিটা যাতে করে ভালো করে ফুলে যায়। আর এই দুধটা কিন্তু ঠান্ডা একদম নিতে হবে। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এদিকে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি, উনুনটাকে ধরিয়ে নেব। কড়াটাকে আগে থেকে গরম করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটু কড়ার মধ্যে লবণ দিয়ে দেব। এই লবণটা হলেই আমার হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে খালি কড়াইও করতে পারেন, আবার বালিও দিতে পারেন, কিন্তু খালি কড়াই করলে একটু দেরি হবে। স্ট্যান্ড বসিয়ে দেব। ঠিক আছে, এবার চাপা তুলে দেখে নেব সুজিটা কেমন ভিজেছে। সুজিটা আমার ভালো মতো ভিজে গেছে, আর দুধটাও সব টেনে নিয়েছে। এবার ভালো করে একটু মেখে নেব। সামান্য অল্প একটু লবণ দেব স্বাদ মতন। অল্প একটু দুধও দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে ফেটে নেব। এটা ভালো করে আমি 5-7 মিনিট ধরে ফেটে নিয়েছি। এখানে আমি 5টা এলাচ থেতো করে নিয়েছি, খোসাগুলো ফেলে দেব। এই গুঁড়ো দানাটা দিয়ে দেব। একটা ইনো নিয়ে নিয়েছি লেবু ফ্লেভারের। এরকম লেবু ফ্লেভারের নিতে হবে, কোকো কোলা নিলে হবে না। ইনোটা দিয়ে দেব।
ইনোটা দিয়েও ভালো করে ফেটে নেব। ইনোটা দিয়েও আমি কিছুক্ষণ ফেটে নেব। আমি এই বাটিটার মধ্যে কেকটা বসাবো, তাই প্রথমে বাটিটাতে একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল দিয়ে দেব, ভালো করে মেখে নেব বাটিটার গায়ে তেল। কাগজ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। সাদা কাগজটা আমি ভালোভাবে বসিয়ে দেব, উপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব। আমি এইভাবে সেট করে বসিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু ঘনত্ব রেখেছি, এই যে এইভাবে। এবার এর মধ্যে নিয়ে নেব। এইভাবে একটু ঝাঁকিয়ে দেব। আগে থেকে যে কড়াটা গরম করে রেখেছিলাম মধ্যে বসিয়ে দেব। বসিয়ে প্রথমে আমি 5 মিনিট জাল করে নেব, দিয়ে দেব। খুলে দেখে নেব কেমন হয়েছে। এইবার আমি একটু আলমন্ড বাদাম কুচি করে নিয়েছি, এটা সাজিয়ে দেব। ওর উপর থেকে আলমন্ড বাদামের কুচি ছড়িয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দসই কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। বক্সের চাপাটা লাগিয়ে দেব, এটা চাপিয়ে দেব। 30 থেকে 35 মিনিট ভালো করে আমি করে নেব, বেক করে নেব। রেডি আছে, হালকা করে জাল দেব, বেশি জোরে জাল দেব না। এবার খুলে দেখে নেব একবার কেমন হয়েছে কেকটা। এবার জমে গেছে। এবার এরকম কাঠি নিয়ে নিয়েছি, এরকম একটা, এই কাঠি দিয়ে দেখে নেব কেকটা কেমন হয়েছে। এই যে কেকটার মধ্যে কোনো কাঠির মধ্যে কোনো দলাভাব আসছে না, মানে কেকটা হয়ে গেছে। এই যে আবারও একবার দেখে নেব, ভাবে হয়ে গেছে। আরও আমি কিছুক্ষণ রেখে দেব। এই যে একদম শক্ত হয়ে গেছে কেকটা, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে। একদম উনুনের জ্বালানি নেই, শুধু আছে। আমি আরো 5 মিনিট রেখে দেব, তারপর ঠান্ডা করে নেব। তুলে ঠান্ডা করে নেব। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাবে ঠান্ডা করে নিয়েছি। এইবারে ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এইভাবে একটু ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়াতে পারেন। আমার এইভাবে টানলেই উঠে আসছে। আর কত সুন্দরভাবে কেকটা আমার হয়েছে। কেকটাকে আমি বের করে নেব। এইভাবে দিয়ে একটু ঠোকা দিলেই এটা সহজেই বেরিয়ে আসবে। কত সুন্দরভাবে কেকটা আমার রেডি হয়ে গেছে। কি দারুণভাবে হয়েছে কেকটা আমার, খুব সুন্দর কেকটা হয়েছে, আর কত নরম হয়েছে। এবার এই কাগজটাকে তুলে দেব, ধরে তুলে দিতে হবে। এই যে এইভাবে তুলে দেব। এইভাবে ছুরিটা দিয়ে কেটে কাগজটাকে তুলে নেব। এই যে
কাগজটা একটু আটকে গেছে, কিন্তু ভালো করে কাগজটাকে পরিষ্কার করে নিতে হবে। কেকটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। একদম কত সুন্দরভাবে এই কেকটা আমার হয়েছে দেখুন বন্ধুরা। একদম নিরামিষভাবে আমি এই কেকটা বানাইছি, একদম নরম তুলতুলে। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম স্পঞ্জি হয়েছে এই কেকটা, একদম নরম তুলতুলে একটা কেক। যারা ডিম খান না তাদের জন্য এই রেসিপিটা। আমার কেকটা কত, এবারে কেকটা কেটে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দরভাবে এই কেকটা হয়ে গেছে, একদম নরম তুলতুলে কেক। এই কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।